আসসালামু আলাইকুম। আমি মিনহাজ আবেদীন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমাকে আমি কেন ভিডিও নিয়ে আসছি না। তো এটার রিজন ছিল আমি চুল কেটে ফেলেছিলাম। আর এটার কারণে ক্যামেরার সামনে আসতে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আমার। তো যার কারণে নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি। তবে আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি মানে ভিডিও আরকি আপলোড করেছিলাম। আর ওইটা দেখে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া নতুন ভিডিও যেন আমি নিয়ে আসি। তো এটার জন্যই মেইনলি আরকি এই ভিডিওটা। আজকে সকালে ভাবলাম যে আপনাদের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে আসবো, কিন্তু আজকে ছিল আমার একটা ট্রিটমেন্ট ডে। মানে আমি চুলের ট্রিটমেন্ট নিচ্ছি, পিআরপি থেরাপি নিচ্ছি। আর এইটার কারণে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই। তো যেহেতু আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন, তো আমি আপনাদের কথা তো ফেলতে পারবো না। তো আজকে ওইটার হিসেবে আজকে টোটাল দিনে আমি কি করেছি সেটা আপনাদের সাথে কথার মাধ্যমে শেয়ার করি। তো আজকে খুব সকালে উঠেছিলাম, কিন্তু সমস্যা হলো যে ওঠার পরেও আমি ট্রিটমেন্ট নিতে আমাকে ডেকেছিল ৯টার সময়। আমার বের হতে এখান থেকে অলমোস্ট 8:30 বেজে গেছিল। কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে ওইখানে পৌঁছাতে আমার আবার 10টা বেজে যায়। তো এখানে অনেক লেটে গেছিলাম। তো ওইখানে যাওয়ার পরে আমাকে পিআরপি থেরাপি নেওয়া লাগবে। তো পিআরপি থেরাপিটা কি এটা সংক্ষেপে একটু বলি। পিআরপি থেরাপি যেটা আরকি আপনাদের যদি চুলে কোনো প্রকার সমস্যা থাকে, যেমন অনেকের হয় না যে চুল উঠে যাচ্ছে অনেক তাড়াতাড়ি, বয়স কম তারপরেও চুল উঠে যাচ্ছে। তারপর অনেকের থাকে যে খুশকি হয়ে যাচ্ছে। খুশকি মানে কোনোভাবেই যাচ্ছে না, শ্যাম্পু বদলিয়েও যায় না। আমার এরকম সমস্যা হয়েছিল মেইনলি। তো আমার অনেক পরিমাণে খুশকি হয়ে গেছিল। আর সেখানে চুল উঠে যাচ্ছিল। মানে এই দিক দিয়ে আপনারা লক্ষ্য করতে পারেন যে প্রচুর পরিমাণে চুল উঠে গেছে। এই সাইড দিয়েও চুল উঠে যাচ্ছিল। যার কারণে অনেক বেশি চিন্তিত ছিলাম। তো ডক্টরের সাজেস্ট নিয়ে আমাকে পিআরপি থেরাপি নিতে বলেছে টোটাল ৬টা থেকে ৮টা সেশন। তো মোটামুটি এখন ইমপ্রুভ এসেছে অনেকটাই। মানে এইখান দিয়ে বেবি হেয়ার আসছে, এই সাইড দিয়েও বেবি হেয়ার আসছে। মানে সবগুলা কভার হয়ে গেছে। মানে পিআরপি থেরাপিটা আপনাদের যদি চুলে কোনো প্রকার সমস্যা থাকে ওটা ক্লিয়ার করে দেবে। তো যাই হোক আমি ওইখানে গেলাম। আর এই জিনিসটা কিভাবে নেয় আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল ওইখানে গিয়ে আপনারা সিরিয়াল দিবেন। তারপরে আপনাদের থেকে অলমোস্ট হাফ ব্যাগের মতো রক্ত নিবে। আমার নিয়েছে এইখানে হয়তো মার্ক করা আপনারা দেখতে পাচ্ছেন। অলমোস্ট হাফ ব্যাগের মতো রক্ত নেয় বা হাফ ব্যাগের একটু কম। আ তো ওইভাবে রক্ত নেয়। রক্ত নেওয়ার পর সেখান থেকে প্লাজমা না প্লাজমা মিক্স করে জানি না। একটা ওষুধের মতো বানায় মোটামুটি ০.৫ ঘন্টা ধরে। ওরা কি একটা করে যাই হোক। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না এগুলা বিষয়ে তেমন একটা আইডিয়া নাই। তবে আমার রক্ত নিয়ে রক্ত থেকে প্লাজমা বের করে কি এটার সাথে প্লাজমা মিক্স করে। আ ওইটা আমাদের হেয়ারে ইনজেকশনের মাধ্যমে পুশ করে। টোটাল 60 থেকে 70 বা 80 মানে যে জায়গাগুলো হেয়ার লাইন আ পড়ে যাচ্ছে মানে চুল পড়ে যাচ্ছে ওই জায়গাগুলোতে পুশ করে যাতে নতুন হেয়ার গুলা গ্রো করতে পারে। তো এইটাই আরকি আমার হেয়ারের কন্ডিশন। আর এইভাবে পিআরপি থেরাপি নিচ্ছি। তো পিআরপি থেরাপি নিলাম, নেওয়ার পরে আমার আবার ব্যাংকে একটা কাজ ছিল। ওই ব্যাংকে গেছিলাম। ব্যাংকে গিয়ে সেখানে কাজটা কমপ্লিট করে বাসায় ফিরতে আমি রওনা করি আ সন্ধ্যার একটু আগে। কিন্তু বাসায় পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল। আ আর তারপরে ফ্রেশ হয়ে-টয়ে এই তো আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি। আজকে সকালে কোনো প্রকার ইন্ট্রো বা কিছুই আমি এগুলা নিয়ে ভেবেছিলাম না। যেহেতু ভিডিও নিয়ে তেমন একটা আ ই মানে কি বলবো? ইনটেনশন ছিল না যে নতুন আরেকটা ভিডিও দিব বা ভিডিও আপনাদের করব। জাস্ট ক্লিপ নিয়েছিলাম যদি আপনারা চান যে আমি ক্লিপগুলো আপনাদেরকে দেখাই দিব আমি কি করলাম ওইজন্য। সো আশা করছি চুলগুলা যদি ঠিক হয়ে যায়, রিসেন্ট আর কিছুদিন পরে হয়তো এগুলো বড় হয়ে যাবে। আর বড় হয়ে গেলেই তারপরে রেগুলার ইনশাআল্লাহ ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করব সবকিছুই। বাট এখন চুলের কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো আগের তুলনায়। আর আপনারা একটা জিনিস অনেকবার বলছেন, কমেন্ট করছেন যে আমি রাজশাহী যাবো কি যাবো না। এটা নিয়ে এখন পর্যন্ত ভাবিনি। আপনারা আমাকে জানাতে পারেন, আপনারা কমেন্ট করবেন যে আসলে যাওয়া উচিত হবে কি হবে না বা ওইখানে গেলে যাবো কিনা? মানে এক কথায় ওইখানে যাবো কিনা? আপনারা যদি জানান, আপনারা যদি বেশি কমেন্ট করেন, বেশি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে রাজশাহী যাবো, ঘুরে আসবো। এক কথায় যদি বলি আনকমফোর্টেবল ফিল হচ্ছিল এই চুল হেয়ার নিয়ে আপনাদের সামনে কিভাবে আসবো, কেমন লাগছে আমিও জানি না। বাট আপনাদের রিকোয়েস্টে শুধুমাত্র আপনারা রিকোয়েস্ট করেছেন বলেই ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর পিআরপি দেওয়ার পরে মাথা প্রচুর ব্যথা করে। মানে ফুটা করে যেহেতু 60-70 টা মানে আরকি ফুটা করে। 60-70 বার যখন এখানে ফুটা করবে বুঝতে পারছেন যে সুই যখন ঢুকাই 70-60 বার 70 বার তখন কতটা ব্যথা করবে।
এক সপ্তাহ পর ওয়েট করেন, আপনাদের জন্য ভালো ভালো ইনশাল্লাহ ভিডিও আসবে। সামনে তো রোজা, সবাইকে রমাদান মুবারক। আশা করছি সকলেই 30টা রোজা রাখবেন। আর অবশ্যই জানাবেন কমেন্টে যে রাজশাহী যাব কি যাব না।